এর আলোকে হযরত জালালউদ্দিন সৈয়দী উনি ওনার কিতাব নূরুস সুদূর কিতাবের মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু সুম্মা ইসতাকামু এই শব্দের ব্যাখ্যায় এই ঘটনাটা আনছে যে তিন যুবক আল্লাহর প্রেমে নবীর প্রেমে ইসলামের জন্য কতটুকু অটুট থেকেছিল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ। এই মেয়েটাকে যখন ঘরের মধ্যে নেওয়া হলো, এবার সুন্দরী মহিলা ঘরের মধ্যে ঢোকার পরে এবার যুবকটারে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় ওই যুবকটাকে আকর্ষণ করে ডাকার জন্য চেষ্টা করে, কিন্তু এই যুবকটা কিন্তু তার মনটারে আল্লাহর প্রেমে সইপা দিছে, আমার নবীর প্রেমে এই যুবকটা সইপা দিছে। এই যুবকটাই মেয়েটার দিকে আর তাকাই না, আর তাকাই না। বন্ধুরে, এই যুবকটা অন্যদিকে ফিরা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে। কিছুক্ষণ পরে ওই মহিলাটা বলে, আমি কিছুক্ষণ পর তাকায়া দেখলাম এই যুবকটা দাঁড়ায় দাঁড়ায় কি যেন করতেছে, আবার কি জন্য মাথাটা নিচের মধ্যে দিচ্ছে। এবার যখন সকাল বেলায় হয়ে গেছে, এবার যখন ঘর থেকে বাহির হয়েছে এই মহিলাটা, এবার বাবাটা ডাক দিয়া কই, মা গো, তোমারে যে আমি ঘরের মধ্যে পাঠাইলাম, ঘরের মধ্যে গিয়া কি করছো? যুবকটাকে তুমি প্রধ্বস্ত করতে পারছো কিনা? ডাক দিয়া কই, না বাবা, আমি রাতের বেলায় এত চেষ্টা করলাম, কিন্তু আমি বিন্দু মাত্র এই যুবকটাকে প্রধ্বস্ত করতে পারি নাই। আমি এত সুন্দর একটা মহিলা, এই শহরের মধ্যে এত সুন্দর কোনো মহিলা নাই, তারপরেও এই যুবকটা আমার দিকে একটু ফিরাও তাকাই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমার দেশের পোলাপাইন তো পাগল, সুন্দরী মহিলা দেখলে সারা জীবন পিছনে পিছনে ঘুরে, ঠিক কিনা জোরে কন? শেষ পর্যন্ত এই সুন্দরী মহিলারে ওই কালা টাকলাওয়ালা ইটালিয়ান বেড়ে দিল এই জায়গা আর কি। আর তে আইয়া বাইত কো চাচা হেনা কোথায়, ঠিক কিনা জোরে কন? তে আয়া কো যে আমার প্রেমিকা কোথায়, কো তোর প্রেমিকার তো বিয়ে হয়ে গেছে, কার লোকে কো জামাই ইটালি থাকে। আর তে গিয়া দেখেন রিক্সা চালা, তে গিয়া দেখেন সেলুনে কাজ করে, তে গিয়া দেখেন দিন আইন না দিন খা, অথচ ফুরি ফাইনের তলে টাকা খরচ করতে করতে শেষ, ঠিক কিনা জোরে কন? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কোনো কিছু লোভ যেন আমার অন্তরের মধ্যে না থাকে, আমার অন্তরটা যেন আমার প্রিয় নবীর মোহাব্বতে, আমার মনটা যেন আমার নবীর মোহাব্বতে সবসময় পাগল থাকে। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, বিশাল বড় ঘটনা, ওই দিকে আর যাচ্ছি না। এই মহিলাটার ঘটনা বলতে গেলে বিশাল অনেক, 2.5 ঘন্টার আলোচনা। সর্বোপরি আমার আলোচনার মূল শিক্ষা হলো, আমার জীবনে যত ঝড় আসুক, যত জাপটাই আসুক, দিন থেকে কখনো আমরা খারিজ হব না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম থেকে আমরা কখনো সরে যাব না, আমার নবীকে কখনো আমরা মাইনাস করব না। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা কথাই কথাই নবীকে মাইনাস করতে চাই, নবীকে বেশি মহাব্বত করি, নবীর চাইতে বেশি আমরা আমাদের হুজুরকে মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি নবীর বিপক্ষে কথা বলে, হুজুর যেটা কইছে এটাই ঠিক কথা কইছে। বিশ্বাস করেন, আমার মনে হয় যে যুবকগুলা এই চন্দ্রপুর এলাকার মধ্যে এরকম কিছু বুলাভাইন আছে, বিশ্বাস করেন, হ্যাঁ, এমুকের মাধ্যমে এত মানুষ হইতাছে, এত এটা হইতাছে, হেটা হইতাছে, হ্যাঁ, আপনারা এই লোকটা সমালোচনা করেন। আরে বেটা, যে লোকগুলা হইতাছে বেটার চেহারা দেখার জন্য যাইতেছে, আসলে প্রকৃতপক্ষে ইমানের শিক্ষা নেওয়ার জন্য যাই নাই। ইমানের শিক্ষা নেওয়ার জন্য গেছে কালকে, কোন লোককে টাকা দিয়া ভাড়া কইরা চতুরা নেওয়া হয় নাই, নিজের টাকা দিয়া নিজের ভাড়া দিয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ হইছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পাওয়ার এইটা, ওলি আল্লাহদের মোহাব্বত। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় শায়েখ আল্লাহর নবীর থুতু মোবারককে অবজ্ঞা করেছে, অথচ প্রিয় শায়েখ যেটা বলছে এটাই ঠিক কথা বলছে। অথচ ফিকহের কিতাবের মধ্যে আসছে, আমার নবীর চুলের সাথে যদি বিন্দু মাত্র কেউ বেয়াদবি করে, তার ঈমান খারিজ হয়ে যাবে। তার কি ঈমান কি হয়ে যাবে বলেন? তার ঈমান চলে যাবে। আমার নবীর চুল মোবারককে যদি কেউ অবজ্ঞা করে, কেউ যদি চুল মোবারককে সম্মান না দেয়, তার ঈমান চলে যাবে। এই জন্য মনে রাখবেন, আমার নবীর প্রেম সবার আগে। আমার নবীর প্রেম কি সবার আগে। ইয়াজিদের কিন্তু এলেমের কমতি ছিল না, ইয়াজিদ কোরআনের হাফেজ ছিলেন, আলেম ছিলেন, কিন্তু তার ভিতরে আহলে বাইতের প্রেম ছিল না, আমার নবীর প্রেম ছিল না। এই জন্য তাকে কি আপনারা মুসলমান মনে করেন? কথা বলেন, মুসলমান মনে করেন? আমরা এই কথাগুলো বললে, হুজুর আপনারা মুসলমান দলাদলি করেন। আরে ভাই, মুসলমান দল হইব,
আমার নবী বলছেন বনি ইসরাইলের যুগে দল হইছে 72টা, আমার যুগে দল হইব 73টা। একটা দল হইব জান্নাত, ওই দলটা হলো আমার দল এবং সাহাবীদের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দল হইবই। তো আপনাকে চিনে নিতে হবে, যেই দলের মধ্যে নবীর মহাব্বত থাকবে, যেই দলের মধ্যে আল্লাহর মহাব্বত থাকবে, নবীর সুন্নাত থাকবে, ওই দলটাই প্রকৃত হক। ঠিক কিনা যেরকম প্রিয় শায়েক যদি আমার নবীর প্রেমে নবীর শানে বেয়াদবি করে, ওই প্রিয় শায়েকের দাম আমার জুতার চাইতে বেশি না, জুতার চাইতে কম। কথা বলেন ঠিক কিনা? এরকম শায়েক আসবে আর যাবে, কিন্তু আমার নবী রহমতের নবীর ধারে কাছেও আসতে পারবে না। হাজার কোটি শায়েক যদি এক পাল্লার মধ্যে রাখেন, আমার নবীর সম্মানের সমপরিমাণ হবে কি? আমার যুবকরা এগুলো বুঝতে চাই না। আমার মনে হয় এই যুবকেরা যদি এই শায়েকরা বলে, এই ফুলা এটা পায়খানা, তুই এটা মিষ্টি করে খায়ালা, পায়খানাটা যদি মিষ্টি কো, এই ফুলা ভাইনি মনে হয় এই পায়খানাটারে মিষ্টি মনে করে খাইয়া নেব। বিশ্বাস করেন এত পাগল হইছে এর জন্য। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার নবীর থুতু মুবারককে, আমার নবীর কি মুবারককে? থুতু মুবারককে বলছে এটার মধ্যে নাকি গন্ধ ছিল। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এরপরও তারা আপনারা মুসলমান কোন, এরপরে তারা আপনারা শায়েক কোন, অথচ আমার নবীর থুতু মুবারক একজন সাহাবীর হাত কেটে গেছে, আমার নবী রহমতের নবী থুতু মুবারক এইভাবে এর হাতের মধ্যে দিয়া দিয়েছে, হাত জোড়া লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না। আমার নবীর ঘাম মুবারক এক বিয়ের মধ্যে সব বাজার করছে, আতরের বাজার করে নাই। একজন সাহাবী আয়েশা আমার নবী রহমতের নবীর ঘাম মুবারক নিয়ে গেছে, আমার নবীর ঘাম মুবারক বিয়ের মধ্যে দিয়ে দিছে। এত সুন্দর গন্ধ, অন্যান্য সাহাবীরা বলতেছে এত বাজারের মধ্যে এত এত আতর দেখলাম, এত সুন্দর আতরের ঘ্রাণ তো কোনোদিন পাই নাই, এই আতর কোথায় থেকে আনছো? ডাক দেয়া কয়, এই আতর তো বাজারের আতর না, এটা হইছে আমার নবী রহমতের নবীর ঘাম মুবারকের খুশবু। সুবহানাল্লাহ জোরে বলবেন না। আমার নবীর শানে এরকম বেয়াদবি করার পরেও আমরা যদি তাদেরকে বড় হুজুর মনে করি, তাইলে আমার মতো কপাল পোড়া কেউ নাই। ঠিক কিনা জোরে কোন? আমার মতো কপাল পোড়া কেউ নাই। মনে রাখবা, ওই সকল শায়েকদেরকে অনুসরণ করে যাইবা, মনে রাখবা নবী বিদ্বেষী শায়েকদেরকে অনুসরণ কইরা কবরের মধ্যে যাইবা, কবরের রুম্মান নামক ফেরেশতা তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমল নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আমার ভাইজানকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, ভাই কষ্ট নিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন বলে